হে পোলাপান, এসব আহ না করে আসো পড়ালেখায় মন দাও। আজকে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে কার্যকরী মূলকের সক্রিয়তার ক্রম। যারা জৈব যৌগ পড়েছো বা পড়বা তাদের জন্য এই ছকটা খুবই গুরুত্বপূর্ণ এবং এটা বেশিরভাগ স্টুডেন্টই মনে রাখতে পারো না। সো আজকে আমরা একটা ছন্দের মাধ্যমে এই পুরো ছকটা মনে রাখার চেষ্টা করব। দেখো, ছন্দটা হচ্ছে এসিড অ্যামাইড খেয়ে কণা আহ করতে করতে হেসকি নামালো রাতে। আমি আবারও বলছি, এসিড অ্যামাইড খেয়ে কণা আহ করতে করতে হেসকি নামালো রাতে। সো এই ছন্দটার মাধ্যমে আমরা পুরা সক্রিয়তার ক্রমটা মনে রাখবো। তো এখানে প্রথম ওয়ার্ডটা হচ্ছে এসিড। এসিড মূলক তো তোমরা প্রত্যেকে জানো, এসিড মূলকটা হচ্ছে COOH। এরপরে অ্যামাইড, অ্যামাইড মূলক তার মানে CONH2। এরপরে খেয়ে, ইংরেজিতে এই যে ক্ষয়ের উচ্চারণ কিভাবে লিখতে হয় বলতো? CH, এর সাথে জাস্ট একটা ও যোগ করে দাও, তাহলে খেয়ে মানে হচ্ছে CHO, অর্থাৎ CHO মানে কি? এটা হচ্ছে অ্যালডিহাইড মূলক। এরপরে শুধুমাত্র ক মানে হচ্ছে CO মানে কি? কণা, তাহলে এটা হচ্ছে কিটোন মূলক। আচ্ছা, এরপরে না পড়ে এভাবে পড়তে পারো মানে হচ্ছে OH, তার মানে কি? অ্যালকোহল মূলক। এরপরে মানে হচ্ছে এই যে শরীয়তে মনে রাখো, এটা হচ্ছে আমিন মূলক, এটা হচ্ছে আমিন মূলক। আর আমিন মূলকের সংকেত কি? NH2। এরপরে করতে করতে, দেখো দুইবার করতে করতে আছে, তাহলে কতে মনে রাখো? কার্বন, তাহলে দুইবার যেহেতু করতে করতে আছে তাহলে দুইবারই কার্বন কার্বন লিখো। এবং প্রথমটা হচ্ছে ডাবল বন্ড, এরপরেটা হচ্ছে ট্রিপল বন্ড। এরপরে হেচকি মানে হচ্ছে হ্যালোজেন মূলক, অর্থাৎ X। নামালো মানে নাইট্রোমূলক, NO2। এবং রাতে, এই রাতের র থেকে মনে রাখো আর, ঠিক আছে, অর্থাৎ অ্যালকাইল মূলক। সো এই হচ্ছে পুরা সক্রিয়তার সিরিজ। এই সক্রিয়তার সিরিজের আমরা যত নিচ থেকে ওপর দিকে যাব তত বেশি এর কার্যকরী মূলকের সক্রিয়তাটা বাড়বে। অর্থাৎ এই সিরিজে সবচেয়ে বেশি সক্রিয়তা দেখায় কে? অ্যাসিড মূলক, বুঝছো? আর আমরা যত নিচের দিকে যাব সক্রিয়তা তত কমতে থাকবে। আশা করি বুঝতে পারছো। ঠিক আছে, আজকের ভিডিও এই পর্যন্তই। আশা করি তোমরা অনেক বেশি উপকৃত হয়েছো।